সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদ আমরাও ভালো আছি। আজকে আমাদের বাড়ির হোম ট্যুর দেখাবো, মানে হোম ট্যুর দেখাবো, বাড়ির বলে দিলাম, হোম ট্যুরটা দেখাবো। তাই জন্য ব্লগটা দেরি করে স্টার্ট করলাম। কাজপাট সব কমপ্লিট হয়ে আছে, এবার স্নান করব, রান্নাঘরের টেবিলগুলো মুছবো। যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। এই দেখো বন্ধুরা, বাইকটা আগে দেখিয়ে দিই, আমাদের কতটা জায়গা দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখো বেড়া দেওয়া আছে না, এই যে এদিকে সেইটা আমার জায়েদের বেড়া, আর এটা আমাদের বেড়া। এই যে এইটা আমাদের সোজা বেরোনোর জায়গা। এই দেখো জাল দিয়ে ঘেরা আছে। এখানে কপি চারা লাগানো আছে, লোটে গাছ, শাক। শীতকালে এবারে এখানটা পুরো ভরে যাবে, সব কিছু লাগানো হবে এই পাশ ওই পাশ। আর এটা আমাদের র্যাম্প, মানে দোতলাতে ওঠার জন্য। র্যাম্পটা এখন সারানো হবে না, বাচ্চা ছোট আছে, তাই পরে, মানে 2-4 বছর পরে সারানো হবে এটা। চলো এবার ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। এই দেখো রোড, আমাদের পুরো বাড়ির সামনেই রোড। বেড়াটা খুলে রেখে দিয়েছিল, ছাগল ঢুকে যাবে। এই যে রোড, এটা পুরো সাকিরদা পর্যন্ত এইদিকে যাবে, আর এইদিকে যাবে মানে গোলগ্রাম। চলো এবার ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের আমাদের বাড়িটা কেমন দেখতে। এই দেখো, এটা আন্ডারগ্রাউন্ড, মানে ফার্স্ট ফ্লোর বলতে গেলেই হয়, আর এটা সেকেন্ড ফ্লোর, তারপরে ছাদ। এই পাশে দরজাটা সবসময় লক করা থাকে, কেন আমার বাচ্চা আছে তাই জন্য সবসময় লক করা থাকে। আর চলো এবার দেখাচ্ছি, এই নিচে সব রুম করা হবে, মানে অনেক কিছু করা হবে, প্ল্যান করা আছে, কিন্তু এখন করা হবে না, পরে হবে। চলো এই দেখো নিচটা কতটা বড়। আর এখানে মাঝে মধ্যে রান্না করা হয়, এখন বর্ষাকালে হয় না, গ্রীষ্মকালে শীতকালে করা হবে। আর এই দেখো ওটা ধানের ডোল। আর এই যে আন্ডারগ্রাউন্ডটা এরকম, কিছুই এখনো করা হয় না, প্ল্যান আছে এখানে একটা গোডাউন হবে, তারপরে অনেক কিছু প্ল্যান করা আছে, কিন্তু এখন করার মতো মানে টাকা পয়সা নেই। যাই হোক, পরে হবে, যখন সময় হবে, ভগবান যখন সময় দেবে হবে। এই দেখেছো আন্ডারগ্রাউন্ডটা কেমন। চলো এবারে দেখাচ্ছি, ওইদিকে একটা দরজা, ওইদিকে আমাদের পুকুর আছে। আর এই যে সিঁড়ি, এইটা দিয়ে ওঠা হবে বাড়িতে উপরতলাতে। আর এখানে সিঁড়ির নিচে অনেকটা জায়গা আছে, এক্সট্রা মালপত্র এখানে থাকে। আর দেখাচ্ছি চলো, এইখানে এই পাশটা গাছপালাতে ভর্তি, চিচিঙ্গা গাছ, তারপরে অনেক কিছু আছে, লঙ্কা গাছ, এই যে লঙ্কা গাছ, ফুল গাছ, ওই যে জবা ফুল, ওই যে পেয়ারা গাছ, পেয়ারা গাছে সব ডাল ছেঁটে দিয়েছে, জবা গাছেরও ডালগুলো ছাঁটতে হবে, বন বন হয়ে গেছে। আর এই যে আমার হাজব্যান্ড আদা গাছ লাগিয়েছে। তারপরে এই পাশে এগুলো কাঁঠাল গাছ আছে, পেঁপে গাছ আছে, অনেক কিছু গাছপালা আছে। এখানে একটু লাউ গাছ উঠেছে টুকটাক। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো একটা চিচিঙ্গা ধরেছে, ওই দেখো চিচিঙ্গাটা দেখতে পাচ্ছ, এই দেখো চিচিঙ্গাটা, ওই একটা দুটো করে হচ্ছে। আর ওই যে আমাদের লাল জবার গাছ, তারপরে সাদা টগর, এখানে পুরো ফুল গাছে ভর্তি, জবা গাছ, ওই যে সাদা জবা, লাল জবা আর সাদা টগর। আর এইটা একটা পেয়ারা গাছ, আর এই যে এইটাও পেয়ারা গাছ, এটা নার্সারির পেয়ারা গাছ। এরকম বড় বড় পেয়ারা হয়, তবে সবই বড় হয় না, কিছু কিছু পেয়ারা বড় হয়, কিছু কিছু ছোটই হয়। আর এই যে পুকুরটা আমাদের দেখতে পাচ্ছ। আর এর চারপাশে সেদিকে আছে লেবু গাছ, কুল গাছ, নারকেল গাছ, কুল গাছটাতে প্রত্যেক বছর কুল ধরে। তারপর এইখানে একটা জবা গাছ, এটা আমার জায়েদের বাড়ি। ওই যে বাতাটা দেখছো না, ওই বাতার সোজাসুজি ওইটা আমাদের জায়গা। তারপরে জায়েদের জায়গা পড়ে যাচ্ছে। আর এই দেখো নারকেল গাছ আর কলা গাছ, কলা গাছে 2-3টে কাঁদি ধরেছে, এই কলা গাছগুলো সব আমাদের পুকুরের পাড়ে সব লাগানো আছে। আর পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরটা কিন্তু খুব বেশি বড় না, পুকুরটা ছোটই। এখানে মাছ ছাড়া থাকে ধরে খাওয়ার জন্য, মানে বড় বড় মাছই ছাড়া হয়, ওই 600-700 এরকম মাছ ছাড়া হয়।
তাকে ধরে মানে বাড়িতে খাওয়ার জন্য, হয়তো বাজার যাওয়ার টাইম হলো না তখন ধরা হলো, এই রকম হয়। আর এই গাছটাতে পেয়ারা ধরেছে, কত পেয়ারা ধরেছে বন্ধুরা, অনেক পেয়ারা ধরেছে এবছর। আর এই ধার থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো ওইটা আমার রান্নাঘর, রান্নাঘরের জানালা, ওইখান দিয়ে আমার মাঠ মানে এখান দিয়ে এত সুন্দর বাতাস আসে, তারপরে মাঠের পুরো প্রাকৃতিক দৃশ্যটা দেখা যায়, আর ভীষণ বাতাস যায় ভীষণ। এই যে বাড়ির পেছন দিকটা দেখিয়ে দিলাম, চলো এবার উপরে ওঠা যাক। এই যে জাল, আমার হাজব্যান্ড জাল দিয়ে মাছটা ধরে, আমারও খুব জাল ফেকার ইচ্ছে, কিন্তু আমি কোনোদিনও প্র্যাকটিস করি না। এইখানে একটা জানালা রেখেছি যাতে না সিঁড়ির ধাপটা অন্ধকার লাগে, আর টিভি চলছে, আমি গান ছেড়েছিলাম, কাজ করতেছিলাম তো তাই জন্য। আর এইখানে দেখো মুড়ির চাল চকুটা হয়েছে, 5 কিলো চাল চকুটেছি, অনেক কাজ ছিল তাই জন্য 5 কিলো। আর আমার ছেলে সবসময় এইরকম অবস্থায় থাকে। আর এটা বাথরুম, কিচেনটা আগে দেখিয়ে দিই। এই যে আমার কিচেন, এটা মিডসেল, এটা মিডসেল, পুরনো বাড়ির মিডসেল, মানে পুরনোটাই আমি নিয়েছি, আমি আর নতুন করে কিনি না, পুরনোটা নিয়েছি। আর এখানে কতগুলো থাক আছে, এটার জন্য আমার অনেক সুবিধা হয়েছে রান্নাঘরে। আর এই তো জানালা, ভীষণ পরিমাণে বাতাস আছে যখন বাতাস দেয়। আর ওই যে রান্নাঘরটা এখনো ক্লিন করা হয়নি, মানে রান্নাবান্না করে তাল ঝুড়ে অনেক কাজ ছিল আজকে। আর এই দেখো এইগুলো তো সব কিচেন কি বলে ওগুলোকে, মানে স্লাইডিং ওই রকম সিস্টেম করা যাবে, এখন কিছুই করার মতো মানে টাকা পয়সা নেই, যাই হোক এখন করা হবে না, সিস্টেম করা আছে, ভবিষ্যতে করা হবে। আর এই যে এটা সবজির খাঁচা, ফ্রিজেও সবজি থাকে, আর এই আলু পেঁয়াজ আদা রসুন এগুলো এখানে রাখি। আর এটা আমার বাথরুমটা অনেক বড় হয়েছে, এই যে এইরকম বাথরুম। আর বাথরুম কি দেখাবো, ওই দেখো বাথরুমটা বিশাল বড়, এখানটা কাচাকুচির জন্য আমি বড় রেখেছি, তাই জন্য রান্নাঘরটা ছোট হয়েছে আমার। আর সিস্টেমটাও ওই রকম কুলোবে না, রান্নাঘর বড় করা যাবে না তাই। আর এখানে বেসিনটা আছে, এই যে আয়না আছে। আর এই যে সিঁড়ির ধাপ, এটা দিয়ে ঠাকুর মন্দিরে ওঠা হবে, উপরে ঠাকুর মন্দির আছে, ওটা পরে দেখাচ্ছি। আর এই দেখো আমার শাশুড়ি, আমি গান ছেড়েছিলাম, কাজ করতেছিলাম তো, গান শুনতে শুনতে কাজ করতে ভালো লাগে। আর আমার ছেলে সব সময় জল নিয়ে খেলতেই থাকবে। এই যে ডাইনিং প্লেসটা, আমার ডাইনিং প্লেসটা এরকম বড় আছে। আর এটা আমাদের রুম, এই যে এখানে ফ্রিজ আছে, আর কি আছে দেখাচ্ছি, ওই আলমারি আছে একটা, আর শোকেস আছে, আর কিছু নেই আমাদের বাড়িতে, সেরকম কোনো জিনিসপত্র নেই বন্ধুরা। আর ওইখানে কতগুলো ফটো বাঁধিয়ে আনা হয়েছে, ওটা পরে দেখাবো, মানে আজকে দেখাবো না, অন্যদিন। আর এই দেখো এইদিকে একটা রুম, এইখানে সব চাল বস্তা, তারপরে অনেক রকমের সব জিনিসপত্র আছে। এটা আমার শাশুড়ি থাকে, শাশুড়ির মাদুরটা কিনতে হবে, মানে কিনতে যাচ্ছে কিন্তু দোকানি বেড়াতে চলে গেছে, তাই জন্য আর কেনা হচ্ছে না, খুব তাড়াতাড়ি কেনা হবে মাদুরটা। আর ওই রুমটা ছোট, এই যে এই রুমটা দেখছো, এই রুমটা ছোট। আর এই রুমটা, এই দুটো রুম একটু বড়, একটু নয় ভালোই বড়। এইখানে আমার ছেলে মেয়ে পড়াশুনো দুষ্টুমি সমস্ত কিছু। এই দেখো এই দেখো এই দেখো, আমার বাচ্চা আছে মানে এই ছোট ছেলেটা আছে মানে না, গোটা ঘর তছনছ করে রাখে, কোনো কিছুই সাজিয়ে রাখতে দেয় না। আর এই যে পেঁয়াজগুলো দেখছো, এগুলো আমাদের লাগানো হয়েছিল, এখনও চলছে, দেখা যাক কতদিন চলে। আর এদিকটাও মানে অন্ধকার আছে, মানে আর কি বলবো। আর এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ, ব্যালকনিটা আছে বলে অনেক সুবিধা, বর্ষাকালে আমার ছেলে যখন ছোট ছিল ভীষণ উপকারে লেগেছে। আর এইখান দিয়ে দেখো পুরো রোডটা দেখা যাচ্ছে, সমস্ত চারিদিকে সবুজ সবুজ সবুজ। চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবারে ঠাকুর ঘরটা দেখাবো।
ঘরদোর পরিষ্কার করা হয় না, দুর্গাপূজা আসছে সামনে, পরিষ্কার করা হবে। আর এই দেখো এখানে এগুলো সব ফটো, এইখানে একটা জানালা আছে, এটা দিয়েও সব দেখা যায় অনেক কিছু। ছাদটা দেখিয়ে দিই, আমাদের ছাদ এইরকম অবস্থা। অনেক কাজ, বাড়ির অনেক কাজ বাকি আছে, কিন্তু আমাদের ঘরটা অনেক বড় হয়ে গেছে, তাই জন্য আর কমপ্লিট করা গেল না, পরে পরে কমপ্লিট হবে। ঠাকুর ঘরটা দেখিয়ে দিই, ওই দেখো ঠাকুর ঘর। আজকে শাশুড়ি পুজো করেছে, শাশুড়ির শরীরটা আজকে একটু ভালো, তাই জন্য পুজো করেছে। এই দেখো, বিশেষ কিছু নেই, আমরা সিম্পলভাবেই থাকি। চলো, টিভিতে এত সুন্দর সুন্দর গান দেয়, তাই জন্য গান ছেড়ে কাজ করতে খুব ভালো লাগে। বন্ধুরা এই দেখো, ফ্রিজে দই বসিয়েছিলাম, দইটা বের করে নিয়েছি, আর এতে তালমারি আছে, চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এই যে সবজি কাটা হয়েছিল, কালকে সবজি কেটে রেখেছিলাম, কিন্তু আজকে আমার মেয়ে আর হাজব্যান্ড, আজকে 5 সেপ্টেম্বর, মেয়ে হাজব্যান্ড স্কুলে খাওয়া দাওয়া করবে, তাই জন্য আমি আর শাশুড়ি খাবো, ছেলে খাবে। আর তাই জন্য আর সবজি রান্না করি না, আলু ডিম ভাতে দিয়েছি, আর বড়া ভাজা আছে, ওগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।